রাহির হাতে বন্দুক দেখে সবাই হতবাক। কিন্তু প্রশ্ন একটাই, তিতলি কি আবারও নতুন কোনো ফাঁদের জাল বুনছে? শুধু তোমার জন্য ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় জেলের অন্ধকার সেলে বন্দি অবস্থায় দিন কাটাচ্ছে রাহি। তার সঙ্গে আরও কয়েকজন মহিলা বন্দী রয়েছে। তাদের মধ্যেই এক বৃদ্ধা মহিলা বারবার কটাক্ষ করে রাহিকে অপমান করতে থাকে। সে বলে, কি রে, শ্বশুরবাড়ির কেউ তোকে দেখতে এল না বলে খুব কষ্ট হচ্ছে? এসব উকিল-টুকিল দিয়ে কিছুই হবে না। ভাগ্য ভালো আজ আমার সঙ্গে আছিস। বিরক্ত হয়ে রাহি বলে, দয়া করে একটু চুপ থাকবেন? এমনিতেই আমার মাথা গরম হয়ে আছে। ঠিক তখনই আচমকা থানায় ঢুকে পড়ে একদল দুষ্কৃতী। তারা পুলিশের উপর হামলা চালিয়ে কয়েকজন অফিসারকে জিম্মি করে ফেলে। তাদের একটাই দাবি, সেই বৃদ্ধা মহিলাকে মুক্তি দিতে হবে। জোর করে চাবি ছিনিয়ে নিয়ে তারা লকআপ খুলে তাকে বাইরে বের করে আনে। বের হয়েই বৃদ্ধা রাহির দিকে আঙুল তুলে বলে, একে শেষ করে দাও, কেউ বাঁচাতে পারবে না। কিন্তু রাহি এত সহজে হার মানার মেয়ে নয়। অসাধারণ বুদ্ধি খাটিয়ে সে এক গুন্ডার পায়ে হাত দিয়ে প্রণাম করার অভিনয় করে। সুযোগ বুঝে তার কোমর থেকে বন্দুক কেড়ে নেয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি পাল্টে যায়। বন্দুক তাক করে রাহি চিৎকার করে বলে, কেউ এক পা এগোবে না। অস্ত্র ফেলে দাও, না হলে আমি ওকে গুলি করব। যাই হোক, আমার তো এমনিতেই অভিযোগ রয়েছে, ভয়ের কিছু নেই।